বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেন মুক্ত একটি দেশ এবং এই দেশটি অনেক অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, কলকারখানা, এবং এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল দেশ। এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ। দেশটির নাম হাঙ্গেরি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা হাঙ্গেরি যাবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা হাঙ্গেরির জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে হাঙ্গেরির বেশ কিছু সফলতা চলে এসেছে ইনশাআল্লাহ, এবং অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ওয়ার্ক পারমিট চলে আসছে। এগুলো আসার জন্য টাইমলাইনে রয়েছে। যারা হাঙ্গেরি যাবেন, এই হাঙ্গেরি দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। দর্শক, এবার আমরা জানবো আপনি হাঙ্গেরি কেন যাবেন। হাঙ্গেরি যাবেন, হাঙ্গেরির ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। যদিও এই ভিসা পাওয়ার জন্য আপনাকে ফিজিক্যালি অ্যাম্বাসেডারের সামনে মুখোমুখি হতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। যদিও প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু এই প্রশ্নগুলো খুবই সামান্য নরমাল প্রশ্ন, এবং এগুলো ইংরেজিতে বলার প্রয়োজন নেই। আপনি আপনার ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় বলতে পারবেন। এবং ওনারা যে ধরনের প্রশ্ন করে, হাই, হ্যালো, জাস্ট আপনার নাম, পিতামাতার নাম, আপনার কোম্পানির নাম, আপনি কোন পেশায় যাচ্ছেন এবং বেতন কত টাকা, আপনি যদি এগুলো পারেন, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে, এই হাঙ্গেরির ভিসা পাওয়ার জন্য আপনাকে বাইরের অন্য কোনো দেশের ভিসা করে টাকা খরচ করে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না। আপনি হাঙ্গেরির ভিসা পাচ্ছেন বাংলাদেশ থেকেই, যেহেতু হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশেই রয়েছে। এবং হাঙ্গেরিতে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন, এবং আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তুলনামূলকভাবে খুবই কম। যদিও হাঙ্গেরিতে যেতে একটু সময় লাগছে। আপনারা যারা ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত দেশে যেতে চান, ভালো দেশে যেতে চান, একটু সময় আপনাকে ব্যয় করতে হবে। সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 মাস, এবং আপনি ওয়ার্ক পারমিট পাবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে। এবং হাঙ্গেরি যাওয়ার পরে আপনার মধ্যে যে স্বপ্ন রয়েছে, এই স্বপ্নটি পূরণ হবে কিনা, অবশ্যই সম্ভব। কিভাবে এবং স্বপ্নটি কি? এই স্বপ্নটি হচ্ছে হাঙ্গেরিতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া। এটি কিভাবে আপনি করবেন বা কিভাবে সম্ভব? হাঙ্গেরিতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করতে হলে প্রথমেই আপনাকে অর্জন করতে হবে টিআরসি কার্ড, দ্যাট মিন্স টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড। এটি পাবেন আপনি 3 থেকে 6 মাসের মধ্যে। তার পরবর্তীতে আপনি 4 বছর অতিক্রম করার পর টিআরসির জন্য আবেদন করার সুযোগ পাবেন, এবং 5 বছর কমপ্লিট হয়ে গেলে আপনি পিআরসির অনুমোদন পাবেন, মানে স্থায়ী বসবাসের সুযোগ আপনি পেলেন। তারপর দীর্ঘ বছর, 8-10 বছর, 12 বছর অবস্থান করার পর হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করার সুযোগ রয়েছে, এবং পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ রয়েছে হাঙ্গেরিতে। যেহেতু হাঙ্গেরি একটি সেনজেনভুক্ত দেশ, আপনি যখন নাগরিকত্ব লাভ করবেন তখন আপনি একজন
সেনজেন নাগরিক। এই সেনজেন নাগরিক হিসেবে সম্মান হিসেবে আপনি ইউরোপ কান্ট্রির টোটাল 32টি দেশ রয়েছে, এই 32টি দেশের আপনি নাগরিকত্ব লাভ করলেন এবং এই 32টি দেশে যখন আপনি যাতায়াত করবেন, মুভমেন্ট করবেন, আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না, বিনা ভিসায় আপনি যাতায়াতের সুযোগ পাবেন এবং আপনি একজন সম্মানী নাগরিক হিসেবে ইউরোপ কান্ট্রি থেকে সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছেনই। দর্শক, আপনাদের জন্য হাঙ্গেরিতে কি কি কাজের সুযোগ রয়েছে? হাঙ্গেরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ। এই জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে হলে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে শিক্ষাগত যোগ্যতা অল্প হলেও লাগবে, কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। তাহলে আপনি ফ্যাক্টরিতে, বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া আপনি প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া যারা শিক্ষিত, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, আপনারা কাজের সুযোগ পাবেন ওয়্যার হাউসে সুপারভাইজার, ফোরম্যান এবং হেল্পার হিসেবে। এছাড়া শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার, ক্লিনার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, আবাসিক হোটেলে হাউস কিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া যারা দক্ষ, যারা ট্রেড ওয়ার্কার, ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগো ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি হাঙ্গেরিতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশনে কাজের সুযোগ পাবেন। দর্শক, আমি যেই সকল কাজের কথা বলেছি, এই সকল কাজে হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, 5 দিন কাজ করবেন। ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে এবং টাকা কোম্পানি দেবে, খাওয়া আপনার নিজের। অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200 ইউরো পর্যন্ত, এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন, কাজ করবেন, তারা বেতন প্রাপ্ত হবেন 1200 ইউরো থেকে শুরু করে 1500 তো 2000 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। হাঙ্গেরিতে যাবেন, আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, এখানে একটি কথা না বললেই নয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি এখনই প্রয়োজন নেই। এটি কখন লাগবে? যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে, আসার পর যখন আপনি ফাইলটি বিএলএস সেন্টারে জমা প্রদান করতে যাবেন, এর আগ মুহূর্তে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটির প্রয়োজন হবে। যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স এই মুহূর্তে জমা দিতে হচ্ছে না, সো ঝামেলা নেই, আপনার ফাইল তো রেডি আছে। আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 12,50,000 টাকা। কিভাবে নিচ্ছি? আপনার সাথে আমাদের 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে, এবং যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব 1 লক্ষ টাকা। তারপর 1 থেকে 1.5 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব 2 লক্ষ টাকা। টোটাল 3 লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত। তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে, আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, স্মার্ট কার্ড হবে। হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, 5ম তলা, 115 শহীদ আজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 017120180 এবং 07774160004। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলার সুযোগ পাবেন, এবং এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে।
প্রিয় দর্শক, হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যদি আপনার আরো জানার আগ্রহ থাকে তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।